প্রিয় দর্শক, কথা বলছি শরীয়তপুরের নড়িয়া উপজেলা আইন শৃঙ্খলা যিনি রক্ষা করছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা নড়িয়া থানার ওসি বাহার সাহেবের সাথে। নড়িয়া উপজেলা কেমন আছে চলমান বিষয় নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। আমরা প্রায় দেখি নড়িয়া উপজেলায় বড় বড় এক একটি ক্রাইম তুলে ধরছেন, বিভিন্নভাবে গ্রেপ্তার করছেন বা বিভিন্নভাবে আটক করছেন। মাদক বেচাকেনা যারা করেন, যারা ছিনতাই, চুরি বা যে কোনো অপরাধের সাথে যুক্ত, আমরা ওসি বাহার সাহেবকে ভালো ভালো ভূমিকার মধ্যে আমরা দেখি। তো এরপরও এই আসামিগুলো চলে আসে কোর্ট থেকে, আবারও সেই একই কর্মসূচি। তো সব বিষয়, চলমান বিষয় নিয়ে আজকে ওসি বাহার সাহেবের সাথে বর্তমান পজিশন আমরা কেমন আছে এই বিষয়টাই জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমসিবিটিভি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই যে প্রায় দেখি আপনাকে বিভিন্ন মাদক আসক্তি, মাদক বাণিজ্য করে এমন ব্যক্তিদের বা বড় বড় ক্রাইম আপনাকে দেখি যে আপনি সফলতার সাথে আপনি জেলে প্রেরণ পর্যন্ত আপনার ভূমিকা থাকে। তো এরপরে কিন্তু আমরা দেখছি নড়িয়া উপজেলার মাদক বাণিজ্য কিন্তু কমছে না এবং ক্রমেই আরো বাড়ছে। এই সমস্যাটা কোথায়? নড়িয়া উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়, আমাদের সম্মানিত ডিআইজি স্যার এবং আইজিপি স্যারের নির্দেশনা মোতাবেক আমরা তালিকাভুক্ত যে মাদক ব্যবসায়ী তাদেরকে ধরার জন্য, তাদের পাকড়াও করার জন্য আমরা অনবরত কাজ করে যাচ্ছি। নড়িয়া উপজেলায় 14টি ইউনিয়ন আছে এবং একটি পৌরসভা। 14টি ইউনিয়ন এবং একটি পৌরসভার বিশাল এই উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে আমি গত ডিসেম্বরের 8 তারিখে এখানে যোগদান করি। যোগদান করার পর হইতে বিভিন্ন জটিলতার মধ্যে আইন শৃঙ্খলা সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করে আসছি। আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে এখানে উপজেলায় জাতীয় নির্বাচন সম্পন্ন হয়। এরপর সরকার গঠনের পর থেকে এখানে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে, বিশেষ করে মাদকের বিষয়ে আমাদের অত্র নড়িয়া এবং সখীপুর এই আসনের মাননীয় সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ মহোদয়, ওনার নির্দেশনায় অত্র উপজেলার মধ্যে মাদক নিয়ন্ত্রণের জন্য, মাদক নির্মূলের জন্য ওনার যে নির্দেশনা ছিল যে নড়িয়া মাদক মুক্ত করা হবে এবং মাদক সেবী যারা, মাদক ব্যবসায়ী যারা, মাদক যারা লেনদেন করবে তাদের বিরুদ্ধে উনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং পাশাপাশি যারা জনসাধারণ সহ যারা কর্মকর্তা কর্মচারী সবাইকে নির্দেশনা দিয়েছেন, যদি তাদেরকে ধরে দেওয়া হয় তাহলে পুরস্কারের ঘোষণা করেছেন। আমি আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় কাজ শুরু করি। আমি এই অদ্যাবধি প্রায় 42টার উপরে মাদক মামলা রুজু করি এবং 70 জনের উপরে মাদকের সাথে জড়িত আসামি তাদেরকে আমি গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করি। মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে অনবরত কাজ চলমান আছে, ইনশাল্লাহ চলমান থাকবে। আমি নিয়মিত আমার অফিসার ফোর্স নিয়ে আমি নিজেই সরকারি গাড়ি বাদ দিয়ে মোটরসাইকেলে 14টা ইউনিয়ন একটি পৌরসভার মধ্যে নিয়মিত টহল অভিযান করছি এবং তল্লাশি চালিয়ে নিয়মিত মাদক উদ্ধারের চেষ্টায় রত আছি। মাদক যারা ব্যবসায়ী, মাদক সেবী যারা, তাদেরকে বিজ্ঞ আদালতে আমরা যথারীতি সুপর্দ করি। এই মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়ে কিছু যারা এটার সাথে রিলেটেড মাঝে মধ্যে আমাদের কাছে তদবির করে, আমরা এই তদবিরকারী যারা আছে তাদের বিষয়ে সতর্ক আছি। মাঝে মধ্যে আমরা বিব্রত হই যখন যারা মাদকসেবীদের সাথে সম্পৃক্ত ব্যক্তি, তাদের তদবির যদি না শুনি আমরা, তখন তারা বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। তো এই বিষয়ে আমরা সতর্ক আছি। এই বিষয়ে ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে। তো আশা করি ইনশাল্লাহ সবাই যদি আমরা একত্রে কাজ করি, সাধারণ জনগণ এবং প্রশাসন, ইনশাল্লাহ এই নড়িয়া উপজেলায়
আইনশৃঙ্খলা সুন্দরভাবে ঠিক রাখা এবং মাদক মুক্ত একটি নড়িয়া উপজেলা গড়ে তুলতে পারবো বলে আমার বিশ্বাস। নড়িয়া উপজেলায় অনেক জায়গাতে পুলিশ ফাঁড়ি নেই, মানে উপজেলাটা এত বড় যে অনেক ইউনিয়নে প্রয়োজন ফাঁড়ি। তো সেইটা কি ব্যবস্থা নিচ্ছেন এবং বা আদৌ নিচ্ছেন কিনা, বা একটা আসামি ধরতে যাইতে যেতে দেখা গেছে ও পলাতক, অনেক আসামি কিন্তু গ্রেপ্তারও করতে পারেন না। এইসব ব্যাপারে আপনারা আরো আপডেট, আরো আধুনিকতা কিভাবে আনবেন এ বিষয়ে একটু প্লিজ, পুলিশ ফাঁড়ি বা আরো আধুনিক কিভাবে কি করবেন। শরীয়তপুর জেলার মধ্যে নড়িয়া উপজেলাটা মূলত বৃহত্তম একটা উপজেলা। তার মধ্যে 2টি ইউনিয়ন হচ্ছে আপনার চরের মধ্যে, তার মধ্যে চরাত্রা এবং নৌপাড়া। চরাত্রা এবং নৌপাড়াটা নদী পার হয়ে আমাদেরকে গিয়ে ওখানে আইনশৃঙ্খলা রক্ষা করতে হয়, যেটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। এই জন্য ওই এলাকায় যদি একটি ফাঁড়ি অথবা ক্যাম্প করা হয় তাহলে আইনশৃঙ্খলা রক্ষা করা সহজ হবে। আপনাদের আগামীতে আর কি ধরনের আপডেট প্ল্যান আছে? আমার যেটা চিন্তা ভাবনা যে আমরা যদি মাদকাসক্ত মাদকসেবী তাদেরকে কন্ট্রোল রাখতে চাই, তাহলে আমাদের যে নিয়মিত যে আইন আছে আইনের সঠিক ব্যবহারের পাশাপাশি জনসাধারণকে সচেতন করা, আমাদের গ্রামে গ্রামে যে আমাদের বিট পুলিশিং কমিটি দিয়ে মিটিং করা, কমিউনিটি পুলিশিং সভা করা এবং সাধারণ মানুষকে সচেতন করার মাধ্যমে আমরা আইনশৃঙ্খলা সহ মাদক নিরোধ করতে পারি। ধন্যবাদ আপনাকে, আজকে পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নড়িয়া উপজেলাবাসী, ধন্যবাদ মাননীয় এমপি মহোদয়কে, যিনি অনবরত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। প্রিয় দর্শক, দেখলেন আজকে শরীয়তপুরের নড়িয়া উপজেলা অপরাধের সাথে আপসহীন একজন ওসি বাহার মিয়ার বিশেষ প্রতিবেদন। সরাসরি তার সাথে কথা বলে জানলাম অনেক কিছু। আপডেট আরো নিউজ পেতে আমাদের সাথে থাকবেন সবসময়। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার অ্যান্ড সিবি টিভি, নড়িয়া উপজেলা, শরীয়তপুর, বাংলাদেশ।